সিদ্ধান্ত তো আল্লাহ নেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ পরামর্শের ভিত্তিতে কাজ করো এবং যখন সিদ্ধান্ত হয়ে যাবে ময়দানে ঝাঁপিয়ে যাবে এবং আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর উপর ভরসা করে। জামাত সিদ্ধান্ত নিয়েছে 300 আসনে প্রার্থী দিব, 300 আসনে নির্বাচন করব এবং 300 আসনের ফাইট করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যেহেতু আমরা আল্লাহর উপর ভরসা করেছি এখন আল্লাহ দেন। আর আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হচ্ছেন ওয়ায়াস্তাখলিফুহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খেলাফতের দায়িত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। কয়েকটা শর্ত আছে, আমি বিশ্বাস করি সেই শর্তের অনেকগুলোই জামাত পূরণ করতে পেরেছে। একটি বিপ্লবের জন্য, একটি আন্দোলনের সফলতার জন্য 1 নাম্বার হলো অর্গানাইজেশন। জামাত ইসলামী নাম্বার 1 অর্গানাইজেশন ইন বাংলাদেশ। নো পলিটিক্যাল অর্গানাইজেশন ক্যান কম্পেয়ার দেমসেলফ টু জামাত। জামাতের সাথে কেউ কম্পেয়ার করতে পারে না। নাম্বার 2 লিডারশিপ। আবার লিডার ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, সবাই প্রেজেন্টেবল, সব জায়গায় তারা উপস্থাপন ছিল। আজকে পৃথিবীর যে প্রান্তে আমরা যাই সব জায়গায় আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছে। ডিপ্লোমেটরা আমাদেরকে সম্মান করেন, কূটনীতিবিদদের সম্মান করেন, ফরেনার্সরা সম্মান করেন, বিজনেস ম্যাগনেটরা আমাদের সম্মান করেন। কারণ হলো উই হ্যাভ অনেস্টি, উই হ্যাভ রেসপন্সিবিলিটি, উই হ্যাভ মরালিটি, উই হ্যাভ নো কম্প্রোমাইজিং মেন্টালিটি। ফর দ্যাট রিজন এভরি পারসন অনার আস। এই কারণে আমাদেরকে সম্মান। আপনারা প্রতিদিন দেখেন যে প্রত্যেকদিন আমাদের অ্যাম্বাসেডর আমাদের সাথে দেখা করতে আসছে। আগামীকালকে ব্রিটিশ হাইকমিশনে আমাদের সমাবেশ আছে, 9 তারিখে জাতিসংঘের প্রতিনিধি সমাবেশ আছে। এত রেসপেক্ট কেন আজকে জামাতে? কারণ জামাতে যা আছে অন্য কোনো দলের পরিষদ নাই। সুতরাং অর্গানাইজেশন এন্ড লিডারশিপ, 2 factors is very important for the victory of the organization. দুটোই জামাতে আছে। একটু আজানটা হয়ে যায়, একবারে মসজিদের নিচে আছে। আজানের পরে আমি 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব, তারপরে সালাত